এই যে কড়াইটা তোমরা দেখতে পাচ্ছ, এই কড়াইটা আমি এক জায়গায় ঘুরতে গিয়ে কিনেছিলাম। আর কেনার পর থেকে মনে হচ্ছিল যে এই কড়াইতে আমি কোনো কিছু মিষ্টি জিনিস বানাবো। প্রথম তো ভেবেছিলাম আমি সিমই বা পায়েস এরকম কোনো কিছু বানাবো, কিন্তু শেষে মনে মনে হলো যে আমি দই বানাবো। তাও আবার জীবনে কোনো সময় দই বানাইনি, এই প্রথমবার চেষ্টা করব। আর এই রেসিপিটা আমার দিদির কাছ থেকে আমি নিয়েছি। দিদি মানে পাট পাট বলে দিয়েছি। দিদি বলে দেওয়ার পরেও আমি ইউটিউবেও কয়েকটা ভিডিও দেখেছি, তারপরেই দইটা বানাচ্ছি। আর প্রথমেই আমি দুধটাকে ভালো করে ফুটিয়ে নিচ্ছি। আমি 500 গ্রাম দুধ নিয়েছি, একটু ফুটিয়ে নিচ্ছি দুধটা যাতে না সর বসে, সেই জন্য এইভাবে করে চামচ দিয়ে বারবার তুলছি আর ফেলছি। আর এর মধ্যে দিয়ে দিয়েছি আমি চিনি দিয়েছি 100 গ্রাম। আর তোমরা মিষ্টিটা যেমন খাও সেই হিসাবে মিষ্টিটা দেবে। এবার আমি দুধটাকে একটা অন্য পাত্রে ঢেলে নিয়েছি। দুধটা এদিকে ঠান্ডা হতে থাক। আর বাজার থেকে আমি মিষ্টি দই কিনে এনেছিলাম, সেই মিষ্টি দইটা ভালো করে ফাটিয়ে নিচ্ছি যাতে দইয়ের মধ্যে কোনো রকম দানা দানা কোনো অংশ না থাকে। দই তো বানাচ্ছি, কিন্তু সারা রাত টেনশনে কি বলবো, আমি ঘুমাতেই পারিনি। শুধু মনে হচ্ছিল দইটা হবে তো এটাই ভেবে যাচ্ছিলাম যে হবে কি না। সকালবেলা যখন দেখলাম দইটা আমার বসে গেছে, যে কি বলবো, এত খুশি এত আনন্দ, যেন মনে হচ্ছে আমি একটা যুদ্ধ জয় করে ফেলেছি। এদিকে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার দইটা ফাটানো হয়ে গেছে। এবার দুধটাও এদিকে ঠান্ডা হয়ে গেছে। দুধটাও অল্প করে দইয়ের মধ্যে চামচে করে তুলে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। একেবারেই দইটা প্রথমেই দিচ্ছি না, যদি দুধটা কেটে যায়। মানে কি বলবো, প্রথমবার বানাচ্ছি না, অনেক রকম টেনশনের মধ্যে আছি, সেই কারণেই অল্প করে দুধ তুলে নিয়ে দইয়ের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর ওই যে সাইডে দেখতে পাচ্ছ মাটির হাঁড়িতে আমি অল্প দইটা মাখিয়ে নিয়েছি। আর ক্যামেরা অ্যাঙ্গেলটা ঠিকঠাকভাবে রাখা হয়নি, কারণ এই যে বললাম দইয়ের বানাতে গিয়ে টেনশনেতেই সেই জন্য ঠিকভাবে রাখিনি। আর যে খুলিটা আমি নিয়ে এসেছিলাম প্লাস্টিক দেখতে পাচ্ছ, ওটাই দই ছিল, দোকান থেকে কিনেছিলাম। ওটাতেও অল্প করে দই বসাতে দেবো, ওতে জমে কিনা দেখবো। এবার সব কিছু দই আর দুধ সব একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। এই পাত্রের মধ্যে দইটা আমি তুলে নিলাম। এর উপর আমি কোনো মাটির ঢাকনা নিয়ে আসিনি কিনে, সেই জন্য বাড়িতে আমার একটা টিফিন কৌটা ছিল, সেটা দিয়েই ঢাকা দিয়ে দিলাম। আর এই যে কাঁথা কম্বল দেখছেন, উপর দিয়ে একটা চাদর ঢাকা দিয়ে দিয়েছিলাম। দিয়ে সকালে তোমাদের দেখাই, দেখো মানে কিছু কিছু ক্যাপচার আমি নিতে পারিনি। তোমরা কিন্তু আমার মতো এইভাবে বানালে নিশ্চয়ই বানাতে পারবেন। আমি প্রথমবার দেখে খুবই খুশি হয়েছিলাম। টাটা।